মাসুদ রানা দেখতে মাত্র 15-20 জন মানুষ, পুরো হল ফাঁকা। পুরো হল ফাঁকা। আমি জীবনেও কোনোদিন মাসুদ রানাকে মানে শয়তানের হাতে কামড় খেতে দেখি নাই, উল্টা মাসুদ রানা কামড় দিয়ে এরকম লাফ দিয়ে পালায় গেছে। মাসুদ রানা নামে কলঙ্ক। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ যেমনটা বলেছিলেন যে একজন মানুষও যদি সিনেমা দেখে বলে সিনেমা ভালো লাগেনি, উনি টাকা ফেরত দিবে। আপনি কি টাকা ফেরত নিতে যাচ্ছেন কিনা? মানে উনাকে কোথায় পাবো? আমি 1200 টাকা খরচ করেছি। আমি মানে আমার আসলে এখন মনে হচ্ছে আমি আর কোনোদিন বাংলাদেশে অ্যাটলিস্ট মাসুদ রানা দেখতে আসবো না। পুরোটাই ওয়েস্ট অফ। মানে আমাকে টাকা ফেরত দিলে আমি খুব খুশি মনে ওনার কাছ থেকে নিয়ে যাব। ডেইলি সানের আরমান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আই হোপ আরমান ভাই আমাকে এটা ফেরত দিবেন। মানে মাসুদ রানা অন্য একটা শয়তানের হাতে কামড় খাবে। মানে ক্যান ইউ বিলিভ দ্যাট যে এত বড় একটা কামড় খাইতেছে মাসুদ রানা এবং ওকে পালায় গাছ ভেঙে উপর থেকে লাফ দিয়ে চলে গেল শয়তানটা। তো এটা মাসুদ রানা কেমন? আমি জীবনেও কোনোদিন মাসুদ রানাকে মানে শয়তানের হাতে কামড় খেতে দেখি নাই, উল্টা মাসুদ রানা কামড় দিয়ে এরকম লাফ দিয়ে পালায় গেছে। কেমন ছিল মাসুদ রানা? ভালো লাগেনি? ছোটবেলা থেকে মাসুদ রানা পড়ে পড়ে বড় হয়েছি, এই মাসুদ রানা দেখতে হবে? মাসুদ রানা নামে কলঙ্ক। ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড। কোন জিনিসটা খারাপ লেগেছে, মানে ভালো লাগেনি? গল্পটা নাকি অ্যাক্টিং? আচ্ছা আপনি বলেন মাসুদ রানা মানে কি? মাসুদ রানাকে দেখলে জেমস বন্ডকে দেখলে কি ফিল হয়? মানে ইটস লাইক ডেফিনেটলি হি ইজ গোয়িং টু সেভ দ্য ওয়ার্ল্ড। তো মাসুদ রানাকে দেখলে, ওর কথা বললে, ওর অ্যাকশন দেখলে মনে হবে যে হ্যাঁ ওর মধ্যে একটা স্পিরিট আছে, ওর মধ্যে কিছু আছে, ও পারবে। অ্যাক্টিংটা একদমই হয়নি। আচ্ছা, কয়েকদিন আগে আপনার জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ যেমনটা বলেছিলেন যে একজন মানুষও যদি সিনেমা দেখে বলে সিনেমা ভালো লাগেনি, উনি টাকা ফেরত দিবে। আপনি কি টাকা ফেরত নিতে যাচ্ছেন কিনা? মানে উনাকে কোথায় পাবো? আমি 1200 টাকা খরচ করেছি। আমি মানে আমার আসলে এখন মনে হচ্ছে আমি আর কোনোদিন বাংলাদেশে অ্যাটলিস্ট মাসুদ রানা দেখতে আসবো না। মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ইন আ সেন্স যে মানে কোনো ফিলিংসই নেই। মানে অ্যাকশন বলেন বা যেটা বলেন, বাংলা পচা মানে এখন সাকিব খানের মুভি এর থেকে ভালো। পুরোটাই মেকি মনে হচ্ছিল, রিয়েলিটির সাথে মানে মনে হচ্ছিল না। কথাগুলো কাটগুলো, এখানে ল্যাঙ্গুয়েজগুলো যেমন ছিল খুবই ফালতু। মাসুদ রানা মারলে যে এরকম মানে কাট মার করে একদম মেরে ফেলবে, ও তো একাই 100 জনের মতো না। এখানে তো এরকম কোনো সিন নেই যে ও একাই 100 জন। ইভেন বরঞ্চ ওর হাত থেকে ছিচকা একটা ইয়ে ছিল, ও পালায় গেছে, ওর হাতে মার খাইছে, ওর হাতে কামড় খাইছে। মানে মাসুদ রানা অন্য একটা শয়তানের হাতে কামড় খাবে। মানে ক্যান ইউ বিলিভ দ্যাট যে এত বড় একটা কামড় খাইতেছে মাসুদ রানা এবং ওকে পালায় গাছ ভেঙে উপর থেকে লাফ দিয়ে চলে গেল শয়তানটা। তো এটা মাসুদ রানা কেমন? বলছিলেন ছোটবেলা থেকে গল্প পড়ছিলেন চুরি করে, ওই গল্পে কি হাতে কামড় দেয় মাসুদ রানা ছিল? না, আমি জীবনেও কোনোদিন মাসুদ রানাকে মানে শয়তানের হাতে কামড় খেতে দেখি নাই, উল্টা মাসুদ রানা কামড় দিয়ে এরকম লাফ দিয়ে পালায় গেছে। সিম্পলি বলি, মাসুদ রানা একটা শয়তানের হাতে কামড় খেলো এবং সে লাফায় পালায় চলে গেল। দ্যাট কুড নট বি মাসুদ রানা। না, তাদের কিন্তু একটা সুযোগ ছিল যে মাসুদ রানা একটা এমন নাম, মানুষের আবেগ, যে নাম দিয়ে কিন্তু সিনেমা হিট করা যেত। এক্স্যাক্টলি, ওই কারণেই তো আসছি। আমাদের হলে মনে হয় 15 থেকে 20 জন মানুষ ছিল। তো ঈদের হলে আমি এত কম মানুষ দেখি খটকা লাগছিল যে ছবিটা কি খুব একটা। মাসুদ রানা দেখতে মাত্র 15-20 জন মানুষ, পুরো হল ফাঁকা। পুরো হল ফাঁকা, পুরো হল ফাঁকা। লিটারেলি 10 থেকে 15 জন মানুষ ছিল মাসুদ রানা দেখতে। এবং আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে মুভি নর্মালি আমি ওকে অনলাইনে কিনে দেখাই, ও খাওয়ায় টাওয়ায়। তো বের হওয়ার সময় সে আমাকে বলতেছিল যে আমার খাওয়ার সব টাকা ফেরত দিবেন। টিকিট কি ডিসকাউন্টে পেয়েছিলেন, হল যেহেতু ফাঁকা? না না, এরকম কোনো কিছু ছিল না। টাকা দিয়ে এসেছেন? টাকা দিয়ে এসেছি। এবং আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে মাসুদ রানা সম্পর্কে যে আগ্রহ, যে ভালোবাসা, যে এটা দেখে আমার মনে হয় আমি 2 দিন দুঃস্বপ্ন দেখবো। এখন আব্দুল আজিজের উদ্দেশ্যে কি বলবেন? আমি শুধু বলবো যে মানে এই ধরনের সুপার হিরোদের নিয়ে তো আরো অনেক মুভি হয়। সো আপনি কাইন্ডলি 007 জেমস বন্ডকে নিয়ে একটা মুভি দেখবেন। জেমস বন্ডকে নিয়ে যদি মুভি দেখেন আপনি বুঝতে পারবেন আপনি মাসুদ রানা কি আসলে ল্যাকিং ছিল। তাহলে কি বলবো যে মানে ওয়েস্ট অফ মানি, টাকাটা পুরোটাই ওয়েস্ট অফ। মানে আমাকে টাকা ফেরত দিলে আমি খুব খুশি মনে ওনার কাছ থেকে নিয়ে যাব। ইভেন আমাদের চলচ্চিত্রে ব্যোমকেশ আছে সত্যজিৎ রায়ের, সেগুলোও যদি দেখেন মাচ বেটার দেন দ্যাট। আমরা আশা করি, যেহেতু আব্দুল আজিজ বলেছে, কমিটমেন্ট করেছে যে কারো ভালো না লাগলে টাকা ফেরত দিবে, আমরা আশা করি তিনি টাকা আপনাকে পাঠিয়ে দিবেন। আপনি একটু বলুন যে টাকা কোথায় নেবেন। আমার ঠিকানা বলবো? আমার নাম কাশফিয়া। আমি এখন ব্র্যাকে আছি, পিএইচডি করছি। সো ব্র্যাক ইউনিভার্সিটিতে কাশফিয়া নামে ওয়েবসাইটে সার্চ করলে এই পোর্টালে পেয়ে যাবেন। ডেইলি সানের আরমান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আই হোপ আরমান ভাই আমাকে এটা ফেরত দিবেন। ওকে, থ্যাংক ইউ।
আমি আসলে ইন্টারভিউ